এটা হচ্ছে গ্রিটিং, ইন্ট্রোডিউস ইউরসেলফ, কাউন্সিলিং। কনসেপ্ট। গ্রিটিং বলতে বাচ্চার সাথে এবং বাচ্চার সাথে যিনি থাকবেন তার সাথে একটা ভাব বিনিময় করা, মুস্কি খান হাসি দিয়ে সালাম, আদাব, নমস্কার, মানে ধর্মের ভিত্তিতে হোক বা সোশ্যাল ইয়ে হোক, আমরা ওই টাইপের একটা গ্রিটিং দিব। হ্যাঁ, তারপরে কী করব, ওকে এবং ওর কেয়ার গিভারকে আমার পরিচয় দিব, তাই তো। তারপরে হচ্ছে আমি যা করতে চাই, তাহলে ওর সাথে নিশ্চিতভাবে আমরা ধরে নেব যে ওর মা আছে। আসসালামু আলাইকুম, আমি আপনার বাচ্চার একজন ডক্টর, আমি আপনার বাচ্চাকে পরীক্ষা করব, আশা করি আপনার বাচ্চা মজা করবে। এটা আশ্বস্ত করার কোনো একটা কথা বলে, ঠিক আছে। আর আপনার বাচ্চার চিকিৎসার সাথে আপনার বাচ্চাকে একটু পরীক্ষা করব, এটা বলার পরে সবাই যে ভুলটা করে যে পরীক্ষা করব, আপনার বাচ্চাকে পরীক্ষা করতে পারি, এই কথা বললে অনেক সময় বাচ্চার যে কেয়ারগিভার থাকে সে ঘাবড়ে যায় যে আরে পরীক্ষা করতে বলবো আবার কি না কি করে ফেলে, ঠিক আছে। মানে ইয়েস বলতে অনেকেই দ্বিধাবোধ করে, এই জন্য ওটা করবো না। আর এমনিতেই ওই কোশ্চেন করার আমার দরকার নেই, এই জন্য যে বাংলাদেশের কনটেক্সটে মানে সরকারি মেডিকেল কলেজে যখন কেউ ভর্তি হয় সে এই কনসেন্ট দিয়েই আসে যে সে বাচ্চা কাচ্চাদের মানে তোমাদের শেখার জন্য সে ইউজ হতে পারবে, ঠিক আছে। এটার পরে আমরা শুরু করি জেনারেল এক্সামিনেশন। আমি প্রথমে একবার জেনারেল এক্সামিনেশন অ্যাজ এ হোল দেখিয়ে দিই, তারপরে এর ভিতর থেকে কিছু কিছু টোটাল জেনারেলাইজেশন না করে বেশ করে গিয়াস স্যার, পারভেজ স্যার, তারা সবাই খণ্ডিত একটা অংশ দেখাতে পারে, কোন কোন অংশগুলো দেখাতে বলে সেগুলো আমরা ভিন্ন করে, ঠিক আছে। তো জেনারেল এক্সামিনেশনে অনেকগুলো স্টেপ, 26-27টা স্টেপ আছে, সবগুলো স্টেপ অনেক সময় টাচ করা যায় না, অনেক সময় ভুলে যেতে হয়। এই জন্য যদি আমরা একটা নির্দিষ্ট ফ্যাশন ফলো করি তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আমরা চেষ্টা করব মাথার থেকে শুরু করে পায়ের দিকে পর্যন্ত যেতে, ঠিক আছে। তো কিছু কিছু জিনিস আছে যে বাচ্চার আচরণের দ্বারা বাচ্চা ডিস্ট্র্যাক্টেড হলে সেই জিনিসগুলো আমাদের কাউন্টিংয়ে ভুল হতে পারে, এই জন্য কাউন্টিংয়ের জিনিসগুলো আমরা আগে করি। এর প্রথমে সালাম দিলাম যে বাবা, ওর সাথে একটু ভাব বিনিময় করবো। সালামের পরে কি করব, ওর সাথে একটু ভাব বিনিময় করব। তুমি ভালো আছো? সকালবেলা নাস্তা করেছো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 1-এ পড়ে। দেখছো কী সুন্দর একটা মিষ্টি হাসি দিল, তাই না? এটার দ্বারা কি হলো, ওর সাথে আমার একটা হৃদ্যতা তৈরি হলো, ঠিক আছে। ওর ইন্টেলিজেন্স আমি বুঝে ফেললাম, তাই না? প্রথমে আছে না ইন্টেলিজেন্স, বডি বিল্ড, ডিকিউবিটাস, তারপর হলো কোঅপারেশন, ঠিক আছে। সে টোটালি কোঅপারেটিভ কিনা এটা আমরা শেষে নির্ধারণ করবো, কিন্তু প্রথমেই আমরা বুঝে ফেললাম যে হ্যাঁ ও আমার সাথে কোঅপারেটিভ করতে রাজি আছে। তারপরে কি করব, বাচ্চার সাথে একটা হ্যান্ডশেক করার চেষ্টা করব। হ্যাঁ, বুঝছে না বাবা, হ্যাঁ কী সুন্দর মিষ্টি আছে দেখছো। আচ্ছা, হ্যান্ডশেক করে কি করব, আচ্ছা পালস দেখবো, আসো আসো, কিছু বলবে? হ্যাঁ, অন্য গ্রুপের, আচ্ছা আসো, সমস্যা নেই। তোমার কি পার্সেন্টেজ কম আছে? স্যার 4টা ক্লাস করে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে করে যাও, ঠিক আছে, আমরা পার্সেন্টেজ দিয়ে দিই, ঠিক আছে। তোমার অন্য অন্য কোনো ক্লাস নাই তো? তাহলে আমরা তাকে করলাম, করার পরে কি করব, আমরা পালস রেট, রেসপিরেটেড দেখে ফেলব। কেউ করে কি রেসপিরেটেড দেখার জন্য এখানে একটা কাগজ রাখে, কাগজ রাখতে গেলেই কিন্তু ও সতর্ক হয়ে যাবে, ঠিক আছে। তখন দেখা যাবে যে ওর রেসপিরেশনটা একটু ডিস্টর্টেড হচ্ছে। আমরা এই জন্য চেষ্টা করব যত কম সম্ভব ওকে ডিস্টার্ব করতে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলে নিব, স্যার ফর প্রপার ফিজিক্যাল এক্সামিনেশন আই নিড টু expose the patient properly, but due to social constraint, সামাজিক বাধা এবং দেয়ার ইজ নো গুড স্ক্রিন, খুব ভালো স্ক্রিন নাই, আই এম নট ডুইং দ্যাট, এটা বললে স্যার খুশি হয়ে যাবে, ঠিক আছে। তো কারণ জেনারেল এক্সামিনেশনের সীমানা কোন পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, পুরোটাই। অ্যান্ড পুরোটা এক্সপোজ করলে একটা মান সম্মানের ব্যাপার, হ্যাঁ। ও দেখা যায় উঠে দৌড় দিচ্ছে, ঠিক আছে, তখন কারেক্ট এক্সামিন করবো। এই জন্য ওটা না করে আগে আমি বলে নিব কি যে স্যার আমার উচিত ছিল ওকে পুরোপুরি এক্সপোজ করা সামাজিক বাধার জন্য, এবং এখানে স্ক্রিন নাই, এই জন্য আমি এটা করতেছি। তারপরে ওর সাথে একটু মুস্কি কথা বলে আমরা ওকে পাস দেখব। পাস দেখব কত সময়, 15 সেকেন্ড,
রেসপিরেটরি রেট দেখবো কত সময়? 15 সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ, আর উচিত আইডিয়ালি 1 মিনিট করে দেখা, কিন্তু আমরা 15 সেকেন্ডের দেখলাম। দেখার পরে কি করব? হাতের এই পাশ দিয়ে টেম্পারেচার দেখব। টেম্পারেচার দেখে যদি আমার কাছে মনে হয় ফিলিং হট, তাহলে আমি কি করব? থার্মোমিটার নিব। থার্মোমিটার নিয়ে প্রথমে এটা দেখব, দেখে আগে বুঝার পরে ঝাঁকাবো। ঝাঁকার পরে বাচ্চার এখানে আমি ঝাঁকার পর দেখব 94-এর নিচে আছে কিনা। তারপরে বাচ্চাকে লঙ্গিচুনাল টু দ্য বডি, অ্যাক্সিলারি পিঠের ভেতরে এভাবে রেখে দিব। ঠিক আছে তো? কিন্তু যদি তার ফিলিং হট না থাকে, গায়ে যদি আমি টেম্পারেচার না পাই, তাহলে ওকে আমি এত একখান কঠিন পরীক্ষার ভিতরে ফেলবো না। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এইটা প্রথমে করার উদ্দেশ্য কি? আমার কথা হলো যে টেম্পারেচার মাপতে হবে কয় মিনিট? 3 মিনিট। প্রথমে যদি আমি দিয়ে দেই 3 মিনিট পরে আমার পরীক্ষার শেষ, টেম্পারেচার মাপাও শেষ। শেষে একবার দেখে থার্মোমিটার দেখে আমরা টেম্পারেচার নোট করবো। তো এটা যেহেতু নাই, থাকলো না। তারপরে আমরা কি করব? মাথা দেখব। মাথায় এরকম আসলাম, প্রথমে কি দেখলাম? হেয়ার ডিস্ট্রিবিউশন। হেয়ার ডিস্ট্রিবিউশন দেখতেছি, এখানে কোনো স্কিন ফিলিং আছে কিনা সেটা দেখতেছি। অ্যান্টিরিয়র ফ্রন্টালে দেখব। যদিও এই যে অ্যান্টিরিয়র ফ্রন্টালে ওপেন থাকার কথা না, অ্যান্টিরিয়র ফ্রন্টালে ওপেন থাকে ইউজুয়ালি আপ টু 2 years, 1.5 ইয়ার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সাধারণত 1 থেকে 1.5 বছরের ভিতরে অ্যান্টিরিয়র ফ্রন্টালে ক্লোজ হয়ে যায়, তাই তো? যদি ক্লোজ না হয় তাহলে আমাদের কিছু রোগের কথা চিন্তা করতে হবে। এর আগে আমরা সেগুলো বলেছি, বলিনি? আচ্ছা, কী কী অ্যান্টিরিয়র ফ্রন্টালে ওপেন হতে পারে কোন কোন ক্ষেত্রে? মেনিনজাইটিসে কেন হবে? হ্যাঁ, মেনিনজাইটিসের প্রেক্ষিতে যদি কারোর কমপ্লিকেশন হিসেবে হাইড্রোসেফালাস ডেভেলপ করে, অবস্ট্রাকটিভ হাইড্রোসেফালাস ডেভেলপ করে। তার মানে কি? হাইড্রোসেফালাস, নট মেনিনজাইটিস। হাইড্রোসেফালাস হলে ইন্টারক্রিনাল প্রেশার বেড়ে যেতে পারে। ও বলতেছিল ইন্টারক্রিনাল প্রেশার বেড়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে একটা হাইড্রোসেফালাস। আরেকটা হলো কি? হাইপোথাইরয়েডিজম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ঠিক আছে? টার্সিয়ারি সিফিলিস। টার্সিয়ারি সিফিলিসে যদিও অ্যান্টিরিয়র ফ্রন্টালে ওপেন থাকে না, ক্রিনোট্যাপস থাকে। ক্রিনোট্যাপস কি? চাপ দিলে ডেবে যাবে, পিং পং বলের মতো। টেবিল টেনিস খেলো কেউ? টেবিল টেনিস বলটা চাপ দিলে একটু ডেবে যায়, একটু নরম লাগে, ওটাকেই ক্রিনোট্যাপসের ফিলিং। ঠিক আছে? এটাকে ক্রিনোট্যাপসের ফিলিং হয়। তাই ক্রিনোট্যাপস আছে কিনা সেটাও আমরা একটু বুঝে ফেলবো। আর অ্যান্টিরিয়র ফ্রন্টালে ওপেন আছে কিনা, এটা যদি ওপেন না থাকে, না থাকলে আমরা এটা মনে রাখলাম। থাকার পরে আমরা পিছনে চলে যাব। আমার হেয়ার ডিস্ট্রিবিউশন দেখলে থাকলাম, এখানে পিছনে চলে যাব। পিছনে চলে গিয়ে পোস্টার ফ্রন্টালে দেখব। তারপরে কি দেখব? অক্সিপুট আছে কিনা দেখব। অক্সিপুট আছে। তারপরে অক্সিপুটের আশেপাশে অক্সিপুটের যে লিম্ফ নোডগুলো সেগুলো দেখব। সেখান থেকে পিছনে আমরা চলে যাব পোস্টেরিয়র সার্ভাইকাল লিম্ফ নোড। ঠিক আছে? পোস্টেরিয়র সার্ভাইকাল লিম্ফ নোড দেখার পরে পোস্টেরিয়র অরিকুলার লিম্ফ নোড দেখার পরে অ্যান্টেরিয়র, হ্যাঁ, প্রিঅরিকুলার লিম্ফ নোড, পোস্টেরিকুলার প্রিঅরিকুলার লিম্ফ নোড। ঠিক আছে তো? তারপরে চাইলে আমরা এই লিম্ফ নোডগুলো শেষ করে আসতে পারি, শেষ করেই আসি। হ্যাঁ, তারপরে কি দেখলাম? সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। তারপরে দেখলাম সাবমেন্টাল লিম্ফ নোড। ঠিক আছে তো? অ্যান্টিরিয়র সার্ভাইকাল লিম্ফ নোড, ওকে একটু করতে বলে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। এখানে যদি চাই জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড দেখতে পারি। লিম্ফ নোড দেখার পরেই আমরা কী করতে? সিকোয়েন্সটা যখন আমি অ্যাজ এ পার্ট অফ জেনারেল এক্সামিনেশন আমার সুবিধার্থে যেটা সেটা করতে পারি। যদি শুধুমাত্র যদি আমাকে বলে সার্ভাইকাল লিম্ফ নোডগুলো দেখাও, তখন আমরা ভিন্ন করে দেখব, ওকে বসায় দেখব। এখন সিকোয়েন্স বলতে এটাই যে আমার সুবিধাতে যেটা করতেছি, আমি এটা দেখলাম, দেখার পর এটা গেলাম, মাথার হেয়ার ডিস্ট্রিবিউশন সুন্দর করে দেখলাম, আমি দেখতেছি, এবং স্যারকেও দেখাইতেছি যে আমি দেখতেছি, তাই তো? পোস্টেরিয়র ফ্রন্টালি, তারপরে হলো দেখলাম অক্সিপুটাল লিম্ফ নোড, অক্সিপুটাল লিম্ফ নোড থেকে পিছনে পোস্টেরিয়র সার্ভাইকাল লিম্ফ নোড। ঠিক আছে তো? পোস্টেরিয়র চেইন অফ সার্ভাইকাল লিম্ফ নোড। তারপরে পোস্টেরিকুলার, প্রিঅরিকুলার, তারপরে সাবম্যান্ডিবুলার, সাবমেন্টাল, অ্যান্টিরিয়র সার্ভাইকাল লিম্ফ নোড, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। এটা দেখার পরে আমি কি করব? আর এখানে যতগুলো ন্যাচারাল অরিফিস আছে সেগুলো দেখে ফেলবো। কারোর কাছে একটু টর্চ আছে তো?